আমেরিকার একটা চলচ্চিত্র অঞ্চল যেটার নাম লস অ্যাঞ্জেলেস, ওই এলাকার মধ্যে বিশাল অঞ্চলে দাবানলের আগুন দাও দাও করে জ্বলছে। আমেরিকা এবং ইসরায়েল এই দুটি রাষ্ট্র সবসময় ফিলিস্তিনের মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছেন, ঠিক কিনা বলেন? ফিলিস্তিনের মানুষদেরকে ঘর ছাড়া করেছেন, বাড়ি ছাড়া করেছেন, তাদের যেই জমি জমা সব কিছু ছাড়া করেছেন। তো আমার আল্লাহ বলেন, ঘর ছাড়া করা কত কষ্টকর। নিজের মাতৃভূমি, নিজের ঘর, যেই ঘর সেই বানিয়েছেন, তৈরি করেছেন, নির্মাণ করেছেন, সেই ঘর থেকে বের করে দেওয়া, সেই ঘরকে নিচ্ছিন্ন করা, সেই এলাকা থেকে তাদেরকে বিতাড়িত করা, খোলা আকাশের নিচে রাত যাপন করা, দিন যাপন করা কত কষ্টকর, সেটা আমি আল্লাহ পাক জাল্লা শানুহু অটোমেটিক্যালি আমার কুদরতি ইশারায় তোদেরকে বুঝিয়ে দেব। সেটা বুঝাচ্ছেন আল্লাহ পাক। এখন দেখেন যে আমেরিকা সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রাষ্ট্র, সারা পৃথিবীর মানুষদের উপরে তারা সবসময় হস্তক্ষেপ করেন। এই আমেরিকার মানুষগুলো আজকে কোথায়? খোলা আকাশের নিচে মাটির মধ্যে রাত যাপন করছেন, দিন যাপন করছেন। আল্লাহ পাক জাল্লা শানু বলছেন, আমার মুসলমান, আমার বান্দাদেরকে, যাদেরকে আমি ভালোবাসি, যাদেরকে আমি মহাব্বত করি, আমার বান্দাদেরকে ঘর ছাড়া করে, দেশ ছাড়া করে, তাদের বিটা বাড়ি ছাড়া করে খোলা আকাশের নিচে তোমরা রেখেছো। এখন সেই আঘাতটা কত বড় সেটা বোঝানোর জন্য আমি আল্লাহ পাক তোদেরকে এই শাস্তি দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের আগে আমার উম্মতের কাছে এমন একটি সময় আসবে যখন তসবিহ ছাড়া আমরা যেটা পড়ি তসবিহ, ওই তসবির মধ্যে যত সারা আছে, যত তসবির দানা আছে, একটা রশির মধ্যে সেগুলো বন্দি করা হয়, একত্রিত করা হয়। ওই তসবির যে রশি আছে সেটা যদি কেটে ফেলা হয়, তাহলে তসবিহগুলো যেমনিভাবে খুব দ্রুত জ্বরে পড়বে, ঠিক একইভাবে কিয়ামতের আগে আমার উম্মতের কাছে দুনিয়াতে এইভাবে আল্লাহ পাকের গজব নাজিল হতে থাকবে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। তারই ধারাবাহিকতায় বর্তমানে আমেরিকার একটা চলচ্চিত্র অঞ্চল যেটার নাম লস অ্যাঞ্জেলেস, ওই এলাকার মধ্যে বিশাল অঞ্চলে বিশাল একটা এস্টেটে যেভাবে দাবানলের আগুন দাও দাও করে জ্বলছে, সারা পৃথিবীর মানুষ যাদের ভিতরে ঈমান রয়েছে তারা সবাই বুঝতে পেরেছেন যে লস অ্যাঞ্জেলেস এই অঞ্চলের মধ্যে যে আল্লাহ পাকের গজব শুরু হয়েছে। নাউজুবিল্লাহ বলে। কারণ যেই দেশে, যে অঞ্চলে যত বেশি পাপ হবে সে অঞ্চলের মধ্যে আল্লাহ পাকের গজব বেশি নাজিল হবে। একদিকে আমেরিকা আমাদের ভাই, আমাদের মুসলিম ইউনিটি, গাজা, ফিলিস্তিন, এই ফিলিস্তিনের মধ্যে কমবক্ত দুর্ভাগা হতভাগা ইসরায়েল যেই হামলা চালিয়ে যাচ্ছেন সেটাকে আরও বেগবান করেছেন, আরও বেশি বেশি উৎসাহিত করেছেন এই আমেরিকা, ঠিক কিনা বলেন? আপনি যখন আমাকে মেরেছেন, আপনি মারার পরে, আমি মার খাওয়ার পরে আমার এই ক্ষত স্থান থেকে যেই রক্ত ঝরেছে
আমার অন্তরের মধ্যে যে রক্তক্ষরণ হয়েছে সেটা আপনি বুঝেন নাই, কারণ আপনি সেই জুলুমের শিকার হন নাই। আমেরিকা এবং ইসরায়েল এই দুটি রাষ্ট্র সবসময় ফিলিস্তিনের মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছেন, ঠিক কিনা বলেন? আজকে মহান রব্বুল আলামিন দূরে নয়, আমার আল্লাহ বলেছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। ও আমার বান্দারা, আমি রব্বুল আলামিন তোমাদের কত কাছে জানো? আমি আল্লাহ পাক তোমাদের গর্দানের শায়রক থেকে বেশি কাছে। আমেরিকার মধ্যে দাবানলের আগুন তাড়া করেছে, কিন্তু এইবারের মতো আগুন তাদের ইতিহাসের মধ্যে আর লাগে না। কানাডা থেকে শুরু করে অন্যান্য তাদের যত বন্ধু রাষ্ট্র আছে 87টি এই প্লেন তারা দিয়েছেন পানি মারার জন্য। যে অঞ্চলের মধ্যে আগুন লেগেছে, দাবানল জ্বলতেছে, সেই আগুন নিবানোর জন্য সমুদ্র থেকে 1000 লিটারের বেশি পানি ধারণ ক্ষমতা সম্পন্ন সেই প্লেন দিয়ে তারা আগুন নিবানোর চেষ্টা করতেছেন, কিন্তু নিভতেছে না। কারণ আগুন নিভাতে গেলে একদিকে নিভায়, আরো 1000 গুণ জ্বলে উঠে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। কেন? মুসলমানদের রক্ত নিয়ে, মুসলমানদের নারী পুরুষ নিয়ে, নারী শিশু নিয়ে তারা খেলা করেছেন। লক্ষ লক্ষ ফিলিস্তিনি মুসলমানের জান মাল তারা ক্ষতি করেছেন। তারা মুসলমানদেরকে তাদের ঘরবাড়ি কেড়ে নিয়েছেন, মেডিকেলের মধ্যে ভর্তি হয়েছেন, সেখানে বোমা মেরেছেন, যেখানে গিয়েছেন সেখানে তারা বোমা নিক্ষেপ করে আগুন লাগিয়ে দিয়েছেন। একদিকে তারা তাদের ষড়যন্ত্রের শিকার, তাদের বোমার শিকার, সেখান থেকে তাদেরকে গাড়ি যোগে তাদেরকে মেডিকেলের মধ্যে ভর্তি করা হয়েছে, আর সেই মেডিকেলের মধ্যেও তারা নিস্তার পায় নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। একজন মানুষ যত নিষ্ঠুর হোক না কেন, যখন তার অবস্থা খারাপ একটু দয়া লাগে, ঠিক কিনা বলেন? একটু দয়া লাগে। কিন্তু এই আমেরিকা, এই ইসরায়েল, তাদের অন্তরের মধ্যে কোনো প্রকারের দয়া মায়ার রেশমাত্র নাই, কারণ তারা সবাই জারজ সন্তান। তারা কি সন্তান? আমেরিকার মধ্যে আমি বানিয়ে বলতেছি না, হিংসার বশবর্তী হয়ে বলতেছি না, ইতিহাস সাক্ষী। আপনারা গুগল ঘাটেন, গুগলের মধ্যে ঢুকেন। আমেরিকার মধ্যে 90% ঊর্ধ্বে মহিলা তারা স্বামীর সাথে সংসার করে না। তারা সংসার নেওয়ার জন্য প্রয়োজন হলে স্বামীর থেকে সংসার নিবে না, তারা সন্তান নিবে না। তারা কি করেন? যেই মেডিকেলের মধ্যে সিমেন্স, শুক্রাণু, বীর্য যেখানে জমা করা হয়, ইনজেকশন পোস্ট করে সেই বীর্যগুলো তাদের বাচ্চাদানির মধ্যে তারা প্রবেশ করিয়ে দেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। এগুলো যারা সন্তান না? কথা বলেন, এগুলো যারা সন্তান না? তাহলে বোঝা যায় তাদের অন্তরে রহমত দয়া নাই। এই জন্য তারা তাদের রক্তের মধ্যে যার সন্তানের রক্ত বহমান, ঠিক কিনা বলেন? আমেরিকা বলেন আর ইসরায়েল বলেন, তারা সবাই কি যার সন্তান। তো ফিলিস্তিনের মানুষদেরকে ঘর ছাড়া করেছেন, বাড়ি ছাড়া করেছেন, তাদের যেই জমি জমা সব কিছু ছাড়া করেছেন। তো আমার আল্লাহ বলেন, ঘর ছাড়া করা কত কষ্টকর। নিজের মাতৃভূমি, নিজের ঘর, যেই ঘর সেই বানিয়েছেন, তৈরি করেছেন, নির্মাণ করেছেন, সেই ঘর থেকে বের করে দেওয়া, সেই ঘরকে নিচ্ছিন্ন করা, সেই এলাকা থেকে তাদেরকে বিতাড়িত করা, খোলা আকাশের নিচে রাত যাপন করা, দিন যাপন করা কত কষ্টকর, সেটা আমি আল্লাহ পাক জাল্লা শানুহু অটোমেটিক্যালি আমার কুদরতি ইশারায় তোদেরকে বুঝিয়ে দেব। সেটা বুঝাচ্ছেন আল্লাহ পাক। এখন দেখেন যে আমেরিকা সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রাষ্ট্র, সারা পৃথিবীর মানুষদের উপরে তারা সবসময় হস্তক্ষেপ করেন। এই আমেরিকার মানুষগুলো আজকে কোথায়? খোলা আকাশের নিচে মাটির মধ্যে রাত যাপন করছেন, দিন যাপন করছেন। আল্লাহ পাক জাল্লা শানু বলছেন, আমার মুসলমান, আমার বান্দাদেরকে, যাদেরকে আমি ভালোবাসি,
যাদেরকে আমি মহাব্বত করি, আমার বান্দাদেরকে ঘর ছাড়া করে, দেশ ছাড়া করে, তাদের বিটা বাড়ি ছাড়া করে খোলা আকাশের নিচে তোমরা রেখেছো। এখন সেই আঘাতটা কত বড় সেটা বোঝানোর জন্য আমি আল্লাহ পাক তোদেরকে এই শাস্তি দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ পাক ছাড় দেন, কিন্তু ছেড়ে আল্লাহ পাক আমাদের মুসলমান মিল্লাতকে বোঝার তৌফিক দান করুক, মুসলমানদেরকে ঐক্যের পথে আসার তৌফিক দান করুক। আল্লাহ পাক জাল্লা শানুহু এই ধরনের বিপর্যয় থেকে মুসলমানদেরকে হেফাজত করুক। আল্লাহ পাক মুসলমানদের চরিত্র হেফাজত করুক, মুসলমানদের চরিত্র গ্রহণ করে, রাসূলুল্লাহর চরিত্র গ্রহণ করে মুসলমানদেরকে মুসলমানিত্ব রক্ষা করার তৌফিক দান করুক।